আমাদের সহকর্মী গোপালগঞ্জ থেকে সাব্বির আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাব্বির আহমেদ, কালকে সারাদিন গোপালগঞ্জের বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন। গোপালগঞ্জের সদর, সেখানে ভোট খুবই কম পড়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং এদিক দিয়ে হচ্ছে গোপালগঞ্জের যেখানে শেখ সেলিম সবসময় নির্বাচন করতেন সেই জায়গাটায় আপনি ঘুরেছেন। গোপালগঞ্জ ১ মুকসুদপুর কাশিয়ানী সেখানে ঘুরেছেন। সেখানে তিনটি আসনে বিএনপি জয় পেয়েছে। বিএনপির জয়ে ওখানকার মানুষের প্রতিক্রিয়া কেমন? কেমন দেখলেন সারাদিন গতকালকে এবং গত রাত পর্যন্ত কেমন ছিল আসলে সব মিলিয়ে? আপনি ঠিকই বলেছেন যে এই প্রথম 1991-এর পর বিএনপি গোপালগঞ্জের যেটিকে আওয়ামী লীগের দুর্গ বলা হয় বা আতুরঘর বলা হয়, সেই দুর্গে আসলে ফাটল ধরেছে এবং একচেটিয়া যে প্রভাব ছিল আসলে আওয়ামী লীগের। আপনারা জানেন যে 1996 যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি, সেই নির্বাচনে কিন্তু একটি আসনে বিএনপি প্রার্থী জয় হয়েছিল, কিন্তু এবারের নির্বাচনে যে 3টি আসন রয়েছে 3টি আসনেই বিএনপির যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীরা জয়লাভ করেছেন এবং কালকে সারা রাত ব্যাপী নানা ধরনের উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যখন ভোট ফলাফল ঘোষণা করা হচ্ছিল, যারা প্রার্থীরা রয়েছেন প্রত্যেকের কর্মী সমর্থকরা বিভিন্ন উপজেলা অফিসগুলোর পাশে অবস্থান করছিলেন এবং কেন্দ্র থেকে যখন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হয়েছিল তখন থেকে কিন্তু একটা ধারণা পাওয়া যাচ্ছিল যে বিএনপির যারা প্রার্থীরা রয়েছেন প্রত্যেক আসনে সেই প্রার্থীরা জয়লাভ করবেন এবং জয়লাভ করেছেন। এবং সবচেয়ে বেশি ভোট যেই আসনটিতে পড়েছে সেটি হচ্ছে এই গোপালগঞ্জ 1 আসনে, অর্থাৎ মুকসুদপুর এবং কাশিয়ানীর যেই অংশ সেই অংশ নিয়ে। এবং আপনি যেটি বলছিলেন যে আসলে হুট করে কেন এত ভোট পড়লো, যেই ভোটের একটি সংখ্যা ছিল যে ভোট পড়বে না, হয়তো বা ভোটার সংখ্যা কম হবে, কিন্তু সেই জায়গায় শুধুমাত্র এই মুকসুদপুর 1 আসনেই প্রায় 50% মতো ভোট কাস্ট হয়েছে। এবং আমরা এখানে যারা রয়েছে, আমরা এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ 1 আসনের যিনি বিজয়ী প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা, তার বাসায় আমরা এই মুহূর্তে রয়েছি। অসংখ্য নেতাকর্মীরা তার বাসায় এসছেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য এবং আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা জানতে চাই আসলে হুট করে কি এমন আমূল পরিবর্তন আসলো যেই কারণে বিএনপির যারা প্রার্থী ছিলেন তারা 3টি আসনে জয় পেলেন এবং বিপুল পরিমাণ ভোট পড়লো, কারণটা কি? ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম আমাদের যে গোপালগঞ্জ 1 নম্বর যে সিটটা, এটা সেলিমুজ্জামান সেলিম ভাই অত্যন্ত একজন ধৈর্যশীল এবং সৎ এবং একজন শিক্ষিত ছেলে। উনাকে জনাব তারেক রহমান সাহেব নমিনেশন দিয়েছেন। উনি নমিনেশন পাওয়ার আগের থেকেই গত একটা বছর ধরে মুকশেদপুর 17টা ইউনিয়ন, আমাদের কাশিয়ানী আংশিক 7টা ইউনিয়ন, এই 7টা ইউনিয়নে উনি আনাচে কানাচে, এখানে আমাদের আসলে হিন্দু ভোটারও অনেক আছে, এখানে যারা হিন্দু ভাইরা আছেন তারা আমাদেরকে অনেক সহযোগিতা করছেন এবং সেলিমুজ্জামান সেলিম এমন কোনো জায়গায় নাই যে ওনার পদচারণা হয় নাই। উনি মানুষের দ্বারে দ্বারে বারে বারে গেছেন এবং মানুষের জয় করছেন। এই জন্যে আমরা এই কাশিয়ানী ভোটটা কেন বিএনপিতে? হ্যাঁ, ভোটটা বিএনপিতে পড়ার উনার অনেক পরিশ্রম এবং উনার নেতা কর্মী, আমরা যারা ওনার সাথে ছিলাম। বলছেন একচেটিয়া দুর্গের অবসান? হ্যাঁ, একচাটিয়া যে দুর্গটা ছিল সেটা, এখানে আমাদের এই গোপালগঞ্জে হিন্দু ভোটার বেশি। আমরা অত্যন্ত এটা যেটা আমরা বুঝতে পারছি যে আমাদের হিন্দু যে ভাইরা আছে ওনা আমাদেরকে একচাটিয়া ভোট দিয়েছেন। আর এখানে যারা বড় বড় ভালো যারা নেতা ছিলেন, আমাদের জনাব ফারুক খান সাহেব এখানে এমপি ছিলেন এর আগে, উনি আমাদের মাঝে কখনো এইভাবে যেভাবে আমাদের সেলিমুজ্জামান সেলিম ভাই মানুষের কাছে গেছেন, ফারুক খান সাহেব সেইভাবে কখনো আসেন নাই। উনি 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 ছিলেন হলো একজন আর্মি পার্সন। উনার একটা আলাদা ছিল যে এখানে দুর্গে এখানে কারো কাছে ভোট চাওয়া লাগবে না, অটোমেটিক ভোট হয়ে যায়। 2-4 জন নেতা ছিলেন, তাদের কাছেই আসতেন, কোনো সাধারণ মানুষের কাছে আসেন নাই। গত যে নির্বাচন হইল সেই নির্বাচনে এই মুকশেদপুর কাশিয়ানীবাসী চেষ্টা করেছিল যে আমরা এখান থেকে নৌকাকে বয়কট করব। গতই এই কাবির মিয়া যিনি সেকেন্ড হয়েছেন, উনি ছিলেন এই ফারুক খান সাহেবের প্রতিদ্বন্দ্বী। এই কাবির মিয়া একসময় বলেন আওয়ামী লীগের লোকই ছিলেন। কাবির মিয়া এখানে আমাদের কাশিয়ানীতে একচাটিয়া ভোট এবং বিভিন্ন জায়গাতে উনি, আমরা জানি যে উনি এমপি হয়েছেন,
কিন্তু আমাদের ধারণা যে কোনো কারুকালাম করে এটা চেঞ্জ করা হয়েছে। যা কাবির মিয়ার একটা জনপ্রিয়তা আছে এবং উনি আমরা এই মোকশেদপুরে যারা ছিল, মোকশেদপুর আল্লাহরাও আমাদেরকে অনেক, আমি কাশিয়ানির, মোকশেদপুর আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন এবং আমরা কাশিয়ানিতে চেষ্টা করছি অল্প সময় 17টা বছর এই বিএনপি যে এত দূরে ছিল, এই সেলিমুজ্জামান সেলিম ভাই একটা বছরে যে পরিমাণ শ্রম দিচ্ছেন সেই শ্রমের বিনিময়ে আজকে আমরা একচাটিয়া এই গোপালগঞ্জের এক আসনে সর্বোচ্চ, আর ওনার যারা কর্মী ছিলেন ওনারা ভোটার যাতে উপস্থিত হয় এটার জন্য আগের থেকেও চেষ্টা করেন এবং সারাদিন মেহনত করছেন। এটার জন্য দেখা গেছে সেলিমুজ্জামান সেলিম সবচেয়েতে ভোটটা বেশি পাইছেন এবং আমরা আগেও জানতাম এই 3 সিটের ভিতরে সেলিমুজ্জামান সেলিম অবশ্যই এমপি হবে। এরপরে উনারই মনোনীত এই যে যিনি ডাক্তার বাবর সাহেব, আমরা ওনাকে নিয়ে ভয় পাইতাম যে উনি মনে হয় হইতে পারবে না, সেই সদরেও বাবর সাহেব হয়ে গেছেন। তার মানে কি বিএনপিকে যে মানুষ ভালোবাসে সেইটার কারণ গোপালগঞ্জবাসী দেখাইছে। আর এখানে জিলানি ভাই যে 3 নম্বরে ছিল উনিও একজন জনপ্রিয় নেতা, উনারও মানে চেষ্টা সেটা হলো শেখ হাসিনার নিজের এলাকা এবং সেই এলাকায় উনি যে কষ্ট মেহনত এটার দ্বারাও অনেক উপকৃত হয়েছে। যার কারণে এই 3 সিটের অবদান হলো আমাদের সেলিমুজ্জামান সেলিম ভাই, কারণ উনি এই জায়গার সমন্বয়ক ছিলেন। এই জন্য সেলিম ভাই, আমরা জনাব তারেক রহমান সাহেবের কাছে একটা আবেদন জানাবো যে এই ওনাকে যেন অন্তত একটা মন্ত্রী দেয়, কারণ গোপালগঞ্জের যে ঘাটি এখানে যে ধানের শীষের যে বিজয় হয়েছে এটা আমরা যাতে ওনার কাছে গর্বিত থাকবো। আল্লাহ শুনছিলেন আসলে সবারই অনেক ধরনের প্রত্যাশা রয়েছে এবং সেই প্রত্যাশা যেন পূরণ হয় সেটাই তাদের চাওয়া। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই 3টি আসনে যে পরিমাণ ভোট পড়েছে, আসলে যেটি নিয়ে শঙ্কা ছিল সেই শঙ্কা কিন্তু আসলে দূর হয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে গতকালকে ভোটে অংশ নিয়েছে এবং পরবর্তীতে ফলাফল এখন আপনাদের সামনে। 3টি আসনেই বিএনপির যারা মনোনীত প্রার্থী রয়েছেন সেই প্রার্থীরা জয়ী হয়েছেন এবং এখন প্রার্থীদেরকে শুভেচ্ছা বিনিময়ের জন্য আসলে তাদের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা তাদের বাসায় এসছেন, তার সঙ্গে দেখা করবেন এবং তারপরে হয়তোবা পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নেবেন।